যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। এপিসোডের শুরুতে আমাদের ইয়ামাদা এবং ইচিকাওয়াকে দেখানো হয় তারা একটি জায়গায় ঘুরতে আসে। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, তুমি আজকে একটু আমার কাছাকাছি থেকো। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, তুমি একটু কাছাকাছি এসে হাঁটো না, তুমি এত দূরে কেন? তারপরে ইচিকাওয়া বলে, আরে আমি এখানে ঠিক আছি। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, তুমি এরকম ড্রেস পরে এসেছো কেন? ইচিকাওয়া বলে, আমার এরকমই পছন্দ, আর এগুলো আমি নর্মালি পরে থাকি। তারপরে ইচিকাওয়া ইয়ামাদাকে বলে, তুমি অনেকক্ষণ ধরে এই ব্যাগটি নিয়ে হাঁটছো, এটা আমাকে দাও, আমি ব্যাগটি নিয়ে যাচ্ছি। ইয়ামাদা বলে, চলো এটা দুজন মিলে নিয়ে যাই। তারপরে ইচিকাওয়া একটি ব্যাগের হাতল ধরে এবং ইয়ামাদা একটি ধরে হাঁটতে থাকে, কিন্তু তারা একটু দূরত্ব হয়ে হাঁটছিল, কারণ ইচিকাওয়া মেয়েদের সাথে থাকতে পছন্দ করে না। তারপরে ইয়ামাদা ইচিকাওয়ার কাছাকাছি চলে আসে এবং বলে, আরে তুমি এত দূরে থাকছো কেন? তুমি একটু কাছাকাছি থাকো, একটু পরে এখানে অনেক ভিড় হয়ে যাবে। তারপরে কিছু দূরে যাওয়ার পরে ইয়ামাদা দেখে একটি প্যানকেক শপ কিছুক্ষণ আগে খুলেছে। তারপরে ইয়ামাদা বলে, চলো প্যানকেক খাই। তারপরে তারা দুজন ভিতরে যায় এবং লাইনে দাঁড়িয়ে পড়ে। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পরে সামনের লোকজন বলতে থাকে, প্রথম ডেটে কখনোই অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া উচিত নয়। এটা শুনে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, এই লাইনে দাঁড়ানোটা একটু বিরক্তিকর কাজ, কারণ মানুষজন কি কি সব বলতে থাকে। ইচিকাওয়া বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপরে ইয়ামাদা বলে, তুমি পিছে দাঁড়িয়ে থেকে কি দেখছো? ইচিকাওয়া বলে, আমি তোমার চুল বাঁধাটা দেখছি, তুমি অনেক সুন্দর করে চুল বেঁধেছো। ইয়ামাদা বলে, এটা আমি বাঁধিনি, এটা আমার আম্মু বেঁধেছে। ইচিকাওয়া বলে, কি তোমার আম্মু? আমি তো প্যারেন্টস মিটিং যেতে দেখেছিলাম তোমার আম্মু অনেক রাগী, তোমার আম্মু তোমার চুলও বেঁধে দেয়? হ্যাঁ, আমি চুল বাঁধতে পারি না, সেজন্য আম্মু বেঁধে দেয়। আমার আম্মু বাইরে একটু রাগী থাকে, কিন্তু কিন্তু বাসায় আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, আমার অনেক যত্ন নেয়, আর বাসায় আমাকে আনাচান বলে ডাকে। তারপরে ইচিকাওয়া বলে, ও আচ্ছা, তোমার আম্মু অনেক কিউট। এটা শুনেই আমাদের একটু রাগ করে। তারপরে পিছন মুখ ঘুরে বলে, তুমি তো কখনো কাউকে কিউট বলো না। ইচিকাওয়া বলে, আরে এর আবার কি হলো? ইয়ামাদা রাগ করে, কারণ ইয়ামাদাকে সে কখনো কিউট বলেনি। তারপরে তারা রেস্টুরেন্টের ভিতরে যায় এবং গিয়ে বসে থাকে, কিন্তু ইয়ামাদা তখনও রাগ করে থাকে। ইচিকাওয়া বলে, আরে আমি এখন এর রাগ কিভাবে ভাঙাবো? তারপরে কিছুক্ষণ পরে ইয়ামাদা যখন রেস্টুরেন্টের মেনুটি দেখে, তখনই সে খুশি হয়ে যায় এবং সে ইচিকাওয়াকে বলে, তুমি কি অর্ডার দেবে আমাকে একটু বলো না, একটু প্লিজ বলো। তারপরে ইচিকাওয়া বলে, আমি তো খালি কফি খাবো। ইয়ামাদা বলে, তুমি খালি কফি খাবে, শুধু এইটুকুই? ইচিকাওয়া বলে, আমার মিষ্টি জিনিস অতটাও ভালো লাগে না। তারপরে ইয়ামাদা একটি প্যানকেক অর্ডার দেয় এবং এবং কিছুক্ষণ পরে তাদের অর্ডার চলে আসে। ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, এই কেকটির সাথে আমার একটি ছবি তুলে দাও। তারপরে ইচিকাওয়া ইয়ামাদার একটি ছবি তুলে দেয় এবং সে খেতে থাকে। তখন ইচিকাওয়ার ফোনে একটি মেসেজ আসে এবং মেসেজটিতে তেমন কোনো কিছু না, ইয়ামাদার যেই ছবিটি তুলেছে ইচিকাওয়া, সেটাই সে সর্বপ্রথম ইচিকাওয়াকে দেয়। ইচিকাওয়া এটা দেখে একটু অবাক হয়ে যায়। তারপরে ইচিকাওয়া এবং ইয়ামাদা শপিং করতে আসে। শপিং করতে এসে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, দেখো তো এই দুইটি ড্রেসের মধ্যে কোনটা ভালো লাগবে। তারপরে ইচিকাওয়া বলে, তুমি দুইটাই ট্রাই করো। তারপরে ইয়ামাদা ট্রাই করার জন্য চেঞ্জিং রুমে চলে যায় এবং চেঞ্জিং রুমের বাইরে ইচিকাওয়া দাঁড়িয়ে থাকে এবং বলে যে, পদ্মার ওই পারে ইয়ামাদা তার ড্রেস চেঞ্জ করছে, আমি আর এখানে থাকা উচিত হবে না। সেজন্য ইচিকাওয়া সেখান থেকে চলে যেতে লাগে এবং ইয়ামাদা চেঞ্জিং রুম থেকে বের হয়ে এসে ইচিকাওয়াকে বলে, দেখো তোর ড্রেসটা কেমন হয়েছে। ইয়ামাদা দেখে ইচিকাওয়া সেখান থেকে চলে যাচ্ছে, সেজন্য ইচিকাওয়াকে পিছন থেকে ডাকে এবং বলে, তুমি কোথায় যাচ্ছ? তারপরে ইচিকাওয়া আবার সেখানে আসে দাঁড়িয়ে পড়ে। তারপরে আবার ইয়ামাদা ড্রেস চেঞ্জ করতে থাকে এবং ইচিকাওয়া বাইরেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে ইচিকাওয়া দেখে যে তার বোন সেখানে শপিং করতে এসেছে। ইয়ামাদা সেখান থেকে বেরিয়ে এসে বলে, দেখো তো এটা কেমন হয়েছে। তারপরে ইচিকাওয়া ইয়ামাদাকে বলে, এখানে আমার বোন চলে এসেছে। তারপরে ইয়ামাদা বলে, কোথায় তোমার বোন? আমিও তার সাথে শপিং করব। তারপরে ইচিকাওয়া বলে, না এটা করা যাবে না। আর ইচিকাওয়া অনেক নার্ভাস। এটা দেখে ইয়ামাদা ইচিকাওয়াকে ভেতরে নিয়ে নেয়। ভেতরে যখন ইচিকাওয়া এবং ইয়ামাদা থাকে, তখন তারা দুজনে অনেক নার্ভাস হয়ে যায় এবং ইয়ামাদা বলে, তুমি তোমার বোনের সাথে আমাকে দেখা করালে না কেন? ইচিকাওয়া বলে, তোমাকে অন্যদিন দেখা করাবো। ইয়ামাদা বলে, আমাকে প্রমিস করো যে তুমি দেখা করাবে। ইচিকাওয়া তাকে প্রমিস করে এবং এবং ইচিকাওয়া ইয়ামাদাকে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা শুনে ইয়ামাদা অনেক খুশি হয়ে যায় এবং কিছুক্ষণ পরে ইয়ামাদা পিছের দিকে ঘুরে। তারপরে ইচিকাওয়া দেখে যে ইয়ামাদা তার পিছনের চেনটি লাগায়নি এবং ইয়ামাদাও সেটা বুঝতে পারে এবং বলে, তুমি এইদিকে তাকিয়ে থাকো না, তুমি এটা দেখো না। তারপরে ইচিকাওয়া বলে, হ্যাঁ আমি দেখছি না। তারপরে তারা বাসায় যেতে থাকে এবং ইচিকাওয়া খেয়াল করে যে ইয়ামাদা অনেক নার্ভাস হয়ে আছে। ইচিকাওয়া মনে মনে বলে যে, এটা বোধহয় আমার জন্য। তারপরে ইয়ামাদা পিছনে করে ইচিকাওয়ার গলায় একটি রুমাল জড়িয়ে দেয়। তারপরে ইচিকাওয়া বলে, ও আচ্ছা, তাহলে সে এই জন্য নার্ভাস ফিল করছিল। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, দেখো লাইটগুলো কত সুন্দর লাগছে। তারপরে ইচিকাওয়া লাইটের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ এটা তো অনেক সুন্দর, আমি এরকম সুন্দর জিনিস আগে কখনো দেখিনি, কারণ আমি সবসময় বাসায় থাকি, আমি বাইরে বাড়ি হই না, সেই জন্য আমি এগুলো কোনোদিন দেখিনি। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা দুজন ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে এবং সেখানে ট্রেন আসে এবং তারা দুজন ট্রেনে উঠে পড়ে। ট্রেনে অনেক ভিড় হওয়ার কারণে তারা দুজন দুই দিকে চলে যায় এবং ইচিকাওয়া ইয়ামাদাকে খুঁজতে থাকে।
তারপরে ইচিকাওয়া দেখে যে ইয়ামাদা তার হাত ধরে আছে এবং সে দেখে যে ইয়ামাদার হাত ছুটে যাচ্ছে। এটা দেখে সে ইয়ামাদার হাত ধরে ফেলে এবং তারা দুজনে একটু নার্ভাস ফিল করে সেখানে। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন বাসায় আসতে থাকে এবং তারা দুজন এখনো হাত ধরে থাকে। ইচিকাওয়া মনে মনে বলে, আমরা এখনো হাত ধরে আছি কেন? তারপরে ইয়ামাদা ইচিকাওয়ার সামনে চলে আসে এবং বলে, তাহলে তুমি বাসায় চলে যাও, গুড নাইট। এটা বলে ইয়ামাদা সেখান থেকে চলে যেতে লাগে এবং ইচিকাওয়া পিছে ঘুরে দেখে যে ইয়ামাদা সেই পোলের পিছনে দাঁড়িয়ে আছে এবং তার চুল দিয়ে একটি নকল মুজ বানিয়ে বলে, মেরি ক্রিসমাস। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া ইয়ামাদার দেওয়া বইটি পড়তে থাকে এবং সে লক্ষ্য করে যে তার পাশে একটি ছেলে বসে আছে এবং সে বলে, তুমি কে? ছেলেটি বলে, আমি তুমি, তুমি আমি তোমার মনের কল্পনা। তুমি এখনো বুঝতে পারছো না যে তুমি ইয়ামাদাকে পছন্দ করো কি না। তারপরে সে বলে, তোমাকে তোমার শরীরচর্চা করা লাগবে। তারপরে ইচিকাও পোশাক করতে থাকে এবং তখনই তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজের রিংটং শুনে সে পড়ে যায় এবং সে দেখে যে ইয়ামাদা তাকে গুড নাইট জানিয়েছে এবং ইচিকাও ইয়ামাদাকে গুড নাইট বলে এবং সেও ঘুমাতে চলে যায়। ঘুমাতে গিয়ে সে বলে, আমি কালকে ইয়ামাদাকে আমার মনের কথা বলে দেবো। তারপরে এখানে এই এপিসোড শেষ হয়ে যায়।